আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা জামাত এবং তাদের কুলাঙ্গার সন্তান শিবিরের কিছু অপকর্ম এবং নবী বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী কিছু আলোচনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে আপনারা জানেন জিসান নামের এক জামাতের লেজর ভিত্তিক সংগঠন শিবিরের এক কুলাঙ্গার একজন বিধবা নারীর সাথে অবৈধ সম্পর্ক এবং তাকে হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন তার সাথে যৌন নিপীড়নের কাজ করে যাচ্ছিল। বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায়, কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আপনারা জানেন যে গত 11 তারিখ রাত 8:30 ঘটিকায় দাউদকান্দি থানা এলাকায় বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ হন মর্মে পরের দিন অর্থাৎ 12/6/2026 তারিখ দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ একটি জিডি করেন, নিখোঁজ জিডি করেন। এটা প্রতিবাদ করায় এবং ওই ব্যক্তি যখন থানায় ডিডি করে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই, তখনই কিন্তু সে একটা গুমের নাটক করছিল। তৎপর জামাতের আমির বন্ড সাদা শকুন, বাংলাদেশের কুখ্যাত এবং পুরা বিশ্বের এক কুখ্যাত যার সন্তান শফিকুর রহমানে এটা নিয়ে একটা দেশের ভিতরে একটা অস্তিত্বশীল করার চেষ্টা করছিল। সে ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তার সেই দর্শনকারীর পক্ষ নিয়েছিল। তারপর এটা নিয়ে দেখলাম কোনো শিবিরের কোনো কুলাঙ্গার সন্তানেরা সে মেয়েটাকে দীর্ঘদিন দর্শন এবং তাকে বিভিন্ন ধরনের হয়রানি এবং তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছে। এটা নিয়ে শিবিরের কোনো কুলাঙ্গাররা দেখলাম না কোনো মিছিল অথবা প্রতিবাদ জানাতে। কিন্তু কিছুদিন আগে আমাদের বিএনপির মনিরুজ্জামান সাহেব, কুমিল্লার একজন সংসদ সদস্য, তিনি বলছিল যে যে জামাতের যে নারী এমপিরা তাদের মানে হিজাব অথবা মেকআপ নিয়ে একটা কথা বলছিল। তারপর তিনি সংসদে তাকে আবার এটার ভুল স্বীকার করানো হয়। এটা নিয়ে দেখলাম শিবিরের কর্মসূচি দিল এবং বিভিন্ন ধরনের কথা বলল। আমার কথা হলো, শিবির আর জামাত যদি কোনো অন্যায় এবং নবী বিদ্বেষী কাজ করে, তাহলে এটা কি শিবিরের প্রতিবাদ করা বা শিবিরের প্রতিবাদ করা জায়েজ না? নাকি শুধু বিএনপি আর আওয়ামী লীগ বা অন্য কোনো দল যদি কোনো ইসলামের বিরুদ্ধে কাজ করে, এটাই শিবিরের প্রতিবাদ করা এটা তাদের জন্য জায়েজ? শিবির একটা লেজার ভিত্তিক এবং এটা সবাই জানে। বর্তমান সময়ে যে শিবিরের কর্মকাণ্ড দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের চাঁদাবাজ এবং দর্শনকারী এবং বাংলাদেশের এবং বিশ্বের সমাজের যে নিকৃষ্ট ব্যক্তিগুলো আছে, তাদেরকে দ্বারা এই শিবির গঠন করা হয়েছে। শিবিরের লেজরবিটি সংগঠন জামাত যার সাথে ইসলাম বললে গুনাহ হবে, আমি তাদেরকে জামাত বলি। সেই জামাতের যারা সন্তানেরা বিভিন্ন সময় দেখলাম যে আমাদের মা আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহুকে নিয়ে বিভিন্ন ধরনের কুদরতমূলক আলোচনা করছিল। সেই জামাতের এক কুলাঙ্গার সংসদ সদস্য, তার নাম হয়েছে আমির হামজা। এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা। খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবার যাকাতও দেয়নি, জীবনে একটা হজও করে। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, ও ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর বলবে। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে, এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে। কোরআনে কারিমে আল্লাহ ফেসবুক কিভাবে চালাবেন দিয়েছে। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকা সম্ভব। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে আওয়ামী লীগের চেয়ারম্যান 21 বছর। কোরআনে কারিম 1500 বছর আগে ফেসবুক এই আয়াতটা কোরআনে আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন। এই দেখবেন কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই যার সন্তান বিভিন্ন সময়
নবী রাসূলকে গুনাহ করে এবং তারা গুনাহ করে এমন আব্যস্ত করছিল এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সময় মা আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু এবং বিভিন্ন ধরনের সাহাবীগণকে নিয়ে কটূক্তিমূলক প্রশ্ন করছিল এই কুলাঙ্গার জারজ সন্তান আমির হামজা। তারপর আরেকটা ছিল যে তার নাম হইছে বিভিন্ন ধরনের কাজী ইব্রাহিম, সেই কুখ্যাত কাজী ইব্রাহিম জারজ সন্তান, সে বলছিল যে এই আপনার এই সমাজের ভিতরে সবচেয়ে বেশি এবং তারা নাকি সবচেয়ে সুসন্তান শিবির। এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত। তাদের হাতে দেশটা থাকলে 1 টাকাও চুরি হবে না ইনশাআল্লাহ। কিন্তু শিবিরকে আমরা দেখতে পারি প্রবাসী স্ত্রীর ঘরে অথবা বিধবা নারীর ঘরে, আমরা তাকে অনৈতিক কাজ করতে আমরা সেই শিবিরকে আমরা বিভিন্ন সময় দেখতে পারি। এখানে কামরুজ্জামান সাহেব বলছিল যে একটা কথা বলার পর এটার সাথে আমরা কোনোভাবে দ্বিমত প্রকাশ করার মতো না, কারণ একটা কথা হচ্ছে পর্দা হলো একটা ফরজ বিধান। এই পর্দা ফরজ বিধান চালু করা হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু থেকে নিয়ে। আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস থেকে বর্ণিত আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহুকে বলছিল যে আমার পর্দা মেনটেন করার জন্য আমার মৃত্যুর পর আমাকে 2 সন্তান ইমাম হুসেন এবং হাসান রাদিয়াল্লাহু নিয়ে আমাকে কবর দেওয়া হবে। তারপর আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা যে কেন তুমি এটা বললো, তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু বলছিল যে কেউ যদি জানতে না পারে যে ইমাম হুসেন হাসান রাদিয়াল্লাহুর মার শরীর এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, কেউ যদি জানতে না পারে কি আলী রাদিয়াল্লাহুর স্ত্রী এরকম ছিল বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা এরকম ছিল, এটা যদি কেউ জানতে না পারে পর্দা মেনটেন করার জন্য তিনি এই কথা বলছিল। পর্দা মুসলমান নারীদের জন্য পর্দা মেনটেন করা একটা ফরজ ইবাদত। পর্দা তারা মেনটেন করে না, জামাতও পর্দা মেনটেন করে না, যে আর বিএনপিও পর্দা মেনটেন করে না, আপনার আওয়ামী লীগও পর্দা মেনটেন করে না। কোনো দলই বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই পর্দা মেনটেন করে না, কারণ যদি পর্দা মেনটেন করতো তাহলে 250+ নারী পুরুষের সামনে একজন সংসদ সদস্যের সাথে জামাতের নারী এমপি কিভাবে বসে থাকে, এটাকে পর্দা মেনটেন করা হলো? জামাতের নারী বলেন, যে কেউ নারী বলেন কেন, বিএনপি নারী, আওয়ামী লীগের পরে, এটা যদি পর্দা মেনটেন করা হয় তাহলে তো কিন্তু বেগার নারী পুরুষের সামনে তারা বসে থাকতে পারে না। এটা কোনো ইসলামের কোনো রীতি নাই। ইসলাম মধ্যদিবাদের ইসলাম আর প্রকৃত ইসলাম এক না। এটা নিয়ে দেখলাম বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে এবং জামাতকে ট্যাগ করা হচ্ছে। জামাত আসলেই কিন্তু এটা একটা ইসলাম বিদ্বেষী শক্তি এবং ইসলামের বিরুদ্ধে তারা কাজ করে। গত নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন, শিবিরের সাবেক সেক্রেটারি বর্তমান যে আইনি সহযোগিতা করে জামাতের শিশির মনি কিছুদিন আগে বলছিল পূজা রোজা এক, কৃষ্ণ আর মোহাম্মদ এক, আল্লাহর ভগবান এক। এই কথার পর থেকে যদি কেউ ব্যক্তি কোনোভাবে প্রমাণ করতে পারে সে শিশির মনি মুসলমান আছে, আমি তার জুতার কামড় দিব, কিন্তু সে আমার জুতার যোগ্য না, কারণ সে ইসলামের বিদ্বেষী এবং ইসলাম বিরোধী কাজ করে। সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে আমির হামজা থেকে নিয়ে যাই কাজী ইব্রাহিম, তারপরে বিভিন্ন ধরনের আলেম আছে, তারা আমার জুতার সমান না। এই কুলাঙ্গার সন্তানরা আমরা তারা পতিতালের সন্তান মনে করি। যে লোকগুলোর কথা বললাম, আমির হামজা, তারপরে সে কাজী ইব্রাহিম, এরা হচ্ছে পতিতালের সন্তান। কারণ এরা পতিতালের সন্তান না হলে এভাবে নবী বিদ্বেষী এবং বিভিন্ন ধরনের ট্যাগিং করতো না। তারা বলে নবী রাসূলরা নাকি কোনদিন ভুল করে নেই, অথচ আল্লাহ তাআলা নিজে বলছে নবী রাসূলগণ হইছে প্রত্যেকটা ইমানদারের পথ এবং রাস্তা, তাদেরকেও অনুসরণ করলে অবশ্যই সে জান্নাতি হবে। আল্লাহ তাআলা নিজে বলে গেছে। সেখানে তারা বলছে তা নবী রাসূলরা এবং সাহাবীরা নাকি গুনাহগার। জামাতের মতো কুলাঙ্গার যারা সন্তানরা যদি বলে যে সাহাবীরা অন্যায় করছে এবং ভুল করছে এবং গুনাহ করছে, এতে সাহাবীদের কিছু আসে যায় না। আমি বলবো যে সব কুলাঙ্গার সন্তানেরা এই জামাতের সাথে মিশে, যেমন বিভিন্ন ধরনের লোকেরা আছে, তারা জামাতে মিলেমিশে গিয়ে একটা ইসলাম বিদ্বেষী শক্তি এবং পশ্চিমাদের গোলাম হওয়ার চেষ্টা করতেছে, তারা অবশ্যই ব্যাঘাত ঘটবে এবং তাদের বিজয় অনিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। জামাত কিছুদিনের ভিতর সারা বিশ্বের ভিতরে দেখবেন নির্মূল করবে, একমাত্র তারা দেখবেন আল্লাহর কুদরতি হাতে তারা এরকম কাজ করবে।
সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং জামাতের কুলাঙ্গার সন্তানের এবং জামাতের যত ওয়াজ মাহফিল আছে সবগুলো থেকে বয়কট করবেন। অবশ্যই আমি বিএনপির কোনো দালাল না, বিএনপির পক্ষেও যে ইসলামের পক্ষে কাজ করে এটা সম্পূর্ণ নিষেধ বা সম্পূর্ণ ঠিক না। বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক দল না, তবুও যারা ইসলামকে যেমন আপনার সংসদের উপর কালেমা, মাথার উপর কালেমা, বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী এবং ইসলামিক ব্যবহার করে, এটা আসলে এটা আমরা জামাত যেরকম ভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করে এর যে ভালো কাজ করতেছে ইসলামের পক্ষে বিএনপি, তার জন্য আমরা বিএনপিকে সাপোর্ট করি। তার জন্য জামাত যেসব ধরনের অবৈধ এবং যারা সন্তানদের দল থেকে আমরা অবশ্যই এটাকে আমরা দেশকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। এই ধরনের যারা দেখতে এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।